এই যে আমার নামটি দেখাচ্ছে, একইভাবে আমরা যদি একটি কোম্পানির নাম লিখি তাহলে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে নামটি চলে আসছে, এটি হচ্ছে সাইট নেম। গুগলে এই যে সাইট নেম ফিচারটি আছে, এই ফিচারটি যদি আমরা আমাদের ওয়েবসাইটের জন্য পেতে চাই তাহলে কি উপায়ে আসলে এটি পেতে পারি? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে গুগল সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের একটি ফিচার সাইট নেম, এই ফিচারটি নিয়ে আলোচনা করব। আমরা যখনই গুগলে কোনো কিছু সার্চ করি তখনই আমাদের সামনে এই সাইট নেম ফিচারটি আমরা দেখতে পাই। তো আজ আমি আপনাদের সাথে আলোচনা করব এই সাইট নেম ফিচারটি কি? এই সাইট নেম ফিচারটি ব্যবহার করে আমরা কি সুবিধা পেয়ে থাকি? আপনার ওয়েবসাইটে বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি এই সাইট নেম ফিচারটি না আসে তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন বা কি কাজ করলে আপনি এই সাইট নেম ফিচারটি আপনার ওয়েবসাইটের সাথে পেয়ে যাবেন এবং সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আপনি ওই ফিচারটির সুবিধা ভোগ করতে পারেন। তো এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা জেনে নেই সাইট নেম ফিচারটি আসলে কি। সাইট নেম এটি হচ্ছে গুগলের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের একটি ফিচার। লক্ষ্য করে দেখুন, আমি যখন গুগলে সার্চ করছি এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ লিখে এই যে আমার রেজাল্টটি এসেছে, এখানে এই যে আমার নামটি দেখাচ্ছে এটি হচ্ছে সাইট নেম। ঠিক একইভাবে আমরা যদি একটি কোম্পানির নাম লিখি, খান আইটি আমার যে প্রতিষ্ঠান আছে সেটির নাম লিখে সার্চ করি তাহলে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে নামটি চলে আসছে, এটি হচ্ছে সাইট নেম। এবং এই সাইট নেম কিন্তু আসার একটি সুবিধা আছে, সেটি হচ্ছে আপনি সহজেই গুগলকে বোঝাতে পারছেন আপনার ব্র্যান্ড নেম কি। অর্থাৎ গুগল আপনার ব্র্যান্ড নেমটি সম্পর্কে জানতে পারছে এবং সে সেটিকে আরো সুন্দরভাবে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে শো করতে পারছে। এটি কিন্তু আপনার বিজনেসের জন্য অবশ্যই অনেক অংশে লাভজনক। সাইট নেম এই ফিচারটি ২০২২ সালের অক্টোবর মাসে গুগল ইন্ট্রোডিউস করে। তখন কিন্তু এই ফিচারটি সকল ডিভাইসের জন্য অ্যাভেলেবেল ছিল না। শুধুমাত্র তখন এটি মোবাইল ডিভাইসের জন্য ছিল এবং তাও কিছু নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজের উপর ছিল। যেমন দেখতে পাচ্ছেন এখানে ইংরেজি, ফ্রেঞ্চ, জাপানিজ, জার্মান এই সকল ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু শুধুমাত্র এই সাইট নেম ফিচারটি ছিল। এবং পরবর্তীতে এটি আস্তে করে সকল ল্যাঙ্গুয়েজ এবং সকল ডিভাইসের জন্য হয়েছে। বর্তমানে যদি আপনি দেখেন তাহলে কিন্তু এই সাইট নেম ফিচারটি সকল ডিভাইস অর্থাৎ ডেস্কটপ, মোবাইল সকল ডিভাইস এবং সকল ল্যাঙ্গুয়েজের জন্য অ্যাভেলেবেল আছে। গুগলে এই যে সাইট নেম ফিচারটি আছে, এই ফিচারটি যদি আমরা আমাদের ওয়েবসাইটের জন্য পেতে চাই তাহলে কি উপায়ে আসলে এটি পেতে পারি? যেমন প্রথম হচ্ছে, আপনার ওয়েবসাইটটি যদি নতুন হয়ে থাকে, একেবারে নতুন যদি আপনি ওয়েবসাইট কেবল লাইভ করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই গুগল সার্চ কনসোল এই টুলটি ভেরিফাইয়ের মাধ্যমে আপনি খুব সহজেই গুগলকে বা গুগল সার্চ ইঞ্জিন যে বট আছে তাকে কিন্তু আপনার ওয়েবসাইটে কল করতে পারেন, যাতে কিনা গুগল আপনার সাইটটিকে ইন্ডেক্স করে। কারণ এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আপনার যে পেজ বা যে ওয়েবসাইট এটি যদি ইন্ডেক্সই না হয় তাহলে কিন্তু গুগল কখনোই আপনাকে ভ্যালু দেবে না বা সেক্ষেত্রে সাইট নেম দেখানোর তো কোনো প্রশ্নই আসে না। সো তার মানে প্রথম যে বিষয়টি, নতুন সাইটের জন্য অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে আমার সাইটটি যেন গুগলে ইন্ডেক্স হয়। এইজন্য আমাদেরকে গুগল সার্চ কনসোলের মাধ্যমে ভেরিফাই করে নিলে খুব সহজে আপনি ইন্ডেক্স করতে পারবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনি যদি কিভাবে গুগল সার্চ কনসোলে ভেরিফাই করতে হয় বিষয়টি না জেনে থাকেন, তাহলে আমি অবশ্যই সাজেস্ট করব, উপরে লক্ষ্য করুন একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে। আপনি এই ভিডিও লিঙ্কে ক্লিক করে গুগল সার্চ কনসোলে কিভাবে আপনার ওয়েবসাইটে এড করবেন এবং ভেরিফাই করবেন পুরো প্রসেসটি জেনে নিতে পারেন। তো এরপর টাইটেল ট্যাগ। আমাদের প্রতিটা ওয়েবসাইটের হোম পেজ আমরা যেখানে বলি, অর্থাৎ আমাদের ল্যান্ডিং পেজ, মেইন পেজ, হোম পেজ, এই হোম পেজে কিন্তু টাইটেল ট্যাগ থাকে। ব্যাক এন্ডে কোডের মধ্যে টাইটেল ট্যাগ দেওয়া থাকে। এই টাইটেল ট্যাগের মধ্যে আপনি কিন্তু খুব সহজেই চাইলে আপনার সাইটের ব্র্যান্ড নেমটিকে প্রমোট করতে পারেন বা সেখানে দেখাতে পারেন। এবং এটি একটি ইন্ডিকেটর গুগলের জন্য যে আপনার সাইট নেম কি হবে সেটি গুগল টাইটেল থেকে পিক করে নিতে পারে। সেকেন্ড যে অপশনটি দেখিয়েছি সেটি হচ্ছে ওজি ডাটা বা ওপেন গ্রাফ ডাটা। এই ওজি ডাটা হচ্ছে আরেকটা মাধ্যম যার মাধ্যমে আপনি খুব সহজেই গুগলকে বোঝাতে পারেন যে আপনার সাইটের সাইট নেম কি হওয়া উচিত। তো আমরা এই প্রতিটি জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আমরা এটি খুঁজে পাবো বা এটি কিভাবে লিখতে হয়। এবং থার্ড যে অপশনটি বলা আছে সেটি হচ্ছে আমাদের স্ট্রাকচার ডাটা। আমরা জানি যে আমরা স্ট্রাকচার ডাটা বা স্কিমা মার্কআপ এর মাধ্যমে কিন্তু খুব সহজেই আমরা গুগল সার্চ ইঞ্জিন বটকে বিভিন্ন ইনস্ট্রাকশন দিতে পারি বা বোঝাতে পারি আমরা কি চাচ্ছি। তো এই যে তিনটা উপায় আছে এখানে, টাইটেলের মাধ্যমে, ওপেন গ্রাফের মাধ্যমে এবং স্ট্রাকচার ডাটার মাধ্যমে, আমরা এই তিনটা ওয়েতে যদি কাজ করি বা তিনটা ওয়েতে যদি আমাদের সাইট নেমটিকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি তাহলে কিন্তু গুগল অবশ্যই আপনার সাইটটিকে গুগল সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে যখন শো করবে তখন আপনার দেওয়া সাইট নেমটি সেখানে শো করবে। তবে একটি বিষয় অবশ্যই এখানে মনে রাখবেন, গুগলের এই যে সাইট নেম শো করার প্রসেস এটি কিন্তু কমপ্লিটলি অটোমেটেড হতে হয়। অর্থাৎ এটি এরকম না যে আপনি চাইলেই আপনি ডাটা দিচ্ছেন গুগল সেটিই শো করবে প্রথম থেকেই, এটি কিন্তু এরকম না। এটি কমপ্লিকেট অটোমেটেড প্রসেস। আমরা জাস্ট চেষ্টা করতে পারি, যেহেতু আমাকে ওয়েগুলি বলা হয়েছে যে এখানে যদি আপনার সাইট নেমটি থাকে তাহলে সেটিকে গুগল সাইট নেম হিসেবে পিক করে আমাদের সার্চ রেজাল্ট পেজে দেখাবে। তো এই হিসেবেই কিন্তু আমরা এই যে পজিশনগুলি আছে, এই যে প্লেসমেন্টগুলি আছে সেগুলি আপনাদেরকে বললাম। তো চলুন আমরা একটু দেখে আসি এই যে তিনটা উপায় বললাম, এই তিনটা উপায় কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে পেতে পারি বা কিভাবে আমরা এটাকে অ্যাড করব। এই যে ওয়েবসাইটটিতে আছি আমি, এখন যদি এখান থেকে রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্সে যাই, অর্থাৎ আমি ব্যাকএন্ডে কোডের মধ্যে গেলাম যেখানে আসলে কিভাবে থাকে এই বিষয়টি দেখার জন্য। সর্বপ্রথম যেটি সেটি ছিল আমার টাইটেল, রাইট? আমি যদি এখানে কন্ট্রোল এফ দেই তাহলে আমি একটু বড় করে নিই যাতে আপনাদের সবার দেখতে সুবিধা হয়। আমি একটু বড় করে নিলাম স্ক্রিনটি। ওকে, এবার আমি কন্ট্রোল এফ দিলাম অর্থাৎ ফাইন্ড। দেখুন এখানে ফাইন্ড অপশন চলে আসছে। এখন আমি বলেছিলাম টাইটেলের মধ্যে, সো আমি টাইটেলটা একটু খুঁজে দেখি। দেখুন টাইটেল লিখলাম। সো এই যে টাইটেল লিখলাম, লেখার সাথে দেখুন এই যে হাইলাইট করছে এখানে টাইটেল। লক্ষ্য করে দেখুন
টাইটেলের মধ্যে কিন্তু এই যে দেখুন আমার কোম্পানির নাম লেখা খান আইটি। সো এটি হচ্ছে একটি ইন্ডিকেটর গুগলের জন্য যে সে এখান থেকে কোম্পানির নাম কি হবে যেটিকে সে সাইট নেম হিসেবে সার্চ রেজাল্ট পেজে দেখাবে সেটি সেখান থেকে পিক করতে পারে। এবার আসুন আমরা সেকেন্ড যে বিষয়টা বলেছিলাম ওজি ডেটা, তাই না? সো আমরা যদি দেখি ওজি, এবার হচ্ছে সাইট নেম। দেখুন আমি লিখলাম ওজি সাইট নেম, ওজি কোলন এরপর হচ্ছে সাইট নেম। এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন, এই দেখুন একটা মেটা প্রপার্টি ওজি সাইট নেম কন্টেন্ট খান আইটি। অর্থাৎ আমি কিন্তু এখানে স্পষ্টভাবে বলে দিয়েছি যে আমার ওয়েবসাইটের নাম কি হবে, তাই না? সো এই যে আমার সাইট নেমটি আমি এত সুন্দরভাবে গুগলকে বলে দিলাম এবং যার ফলে কিন্তু গুগল যখন সার্চ রেজাল্ট পেজে আমার সাইটটি দেখাচ্ছে তখন কিন্তু এখানে আমার বিজনেস বা ব্র্যান্ড নেমটি যেটি আমি সেখানে বলে দিয়েছি সেটিকে কিন্তু সে এখানে দেখাচ্ছে। তো এভাবে করেও কিন্তু আমরা এটা করতে পারি। আমাদের সর্বশেষ দেখানো প্রসেসটি ছিল স্ট্রাকচার ডেটা বা স্কিমার মাধ্যমে। তো স্কিমার মাধ্যমে কিভাবে আপনি ওয়েবসাইটে এই যে ওয়েবসাইটের নাম অর্থাৎ সাইট নেমটি শো করবেন এই বিষয়টি নিয়ে আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে চলুন আমরা কয়েকটা বিষয় একটু জেনে নেই যে আপনার যে ওয়েবসাইটের নাম অর্থাৎ সাইট নেম এইটি গুগল যে দেখাবে এর কিছু নিয়ম আছে। অর্থাৎ আপনি যেমন খুশি তেমন সাইট নেম চাইলে কিন্তু সে দেখাবে না। এখানে কিছু রুলস আছে যে আপনার সাইট নেমটি কিরকম হতে হবে যার ফলে গুগল সেই সাইট নেমটিকে প্রপারলি আপনার ব্র্যান্ড নেম হিসেবে মনে করবে। তো চলুন আমরা একটু জেনে নিই যে কি বিষয় লক্ষ্য রাখতে হবে যাতে কিনা আপনার সাইট নেমটিকে গুগল সঠিকভাবে পিক করে। তো এখানে লক্ষ্য করে দেখুন সর্বপ্রথম যে বিষয়টি বলা হচ্ছে সেটি হচ্ছে একটি ইউনিক নেম। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা যখনই কোনো বিজনেস চিন্তা করি আমাদের উচিত একটা ইউনিক নেম নিয়ে শুরু করা। কারণ নেমটি যখন ইউনিক হবে তখন কিন্তু সেটিতে দ্রুত আপনার ব্র্যান্ড ভ্যালু ইনক্রিজ করা সম্ভব। কারণ ইউনিক যেটি আছে সেই নামে কিন্তু গুগলের কাছে তেমন কোনো ডেটা থাকবে না। সো ওইটি নিজে যদি আমি আমার বিজনেস নাম শুরু করি তাহলে কিন্তু খুব সহজেই আমি গুগলকে বোঝাতে পারবো বা সার্চ ইঞ্জিনদেরকে বোঝাতে পারবো যে আমার বিজনেস নামটি কি এবং এটি খুবই ইফেক্টিভ একটি ওয়ে। অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে আমরা যেন কিওয়ার্ড অপটিমাইজড যে নামগুলি আছে এই ধরনের নাম চুজ যদি করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমার সাইট নেম না দেখানোর সম্ভাবনা বেশি। এটি অবশ্যই মনে রাখবেন আমরা অনেক সময় এক্সাক্ট ম্যাচ ডোমেইন কিনে থাকি, তাই না? যে আমাদের কিওয়ার্ড যেটি আছে সেটি নিয়ে ডোমেইন। ধরেন আমি একটি ডোমেইন কিনলাম SEOexpertinbangladesh.com। এই যে SEOexpertinBD or Bangladesh.com ডোমেইন কিনলাম আমি। রিজন কি? আমি চাচ্ছি SEOexpertinBangladesh কিওয়ার্ডে র‍্যাংক পেতে। কিন্তু এখানে কিন্তু লক্ষ্য করে দেখুন আমার এটি স্বপ্ন একটি কিওয়ার্ড। সো এইটা কিন্তু গুগলের জন্য একটু ডিফিকাল্ট যে সে একটা কিওয়ার্ডকে সাইট নেম হিসেবে বা ব্র্যান্ড নেম হিসেবে দেখাবে। তো এটি কিন্তু আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এই ধরনের নাম যদি হয় বা আপনার ডোমেইন নেম যদি এই ধরনের হয় এবং সেটিকেই যদি আপনি আপনার ব্র্যান্ড নেম হিসেবে চিন্তা করেন তাহলে কিন্তু এটির সম্ভাবনা বেশি থাকবে যে গুগল সেটিকে কখনোই সাইট নেম হিসেবে নিবে না। তো এই বিষয়টি অবশ্যই একটু আপনাদের সতর্ক থাকতে হবে। এছাড়া দেখুন আমরা একটা বিষয় বলছি যে ইউজ ইউর সাইট নেম কনসিস্টেন্টলি অ্যাক্রস ইউর হোম পেজ। অর্থাৎ আমরা যদি আমাদের যে হোম পেজটি আছে আমাদের ওয়েবসাইটে আমি আগেই বলেছি আমাদের হোম পেজের মধ্যে কিন্তু আমাদের সাইট নেমটিকে প্রপারলি ব্যবহার করা এবং শুধু তাই না আমাদের যে আদার্স পেজগুলি আছে সেখানেও কিন্তু আমরা টাইটেলের মধ্যে আমাদের সাইট নেমটিকে রেখে দিই, তাই না? যেমন মনে করেন আমার ওয়েবসাইটের অ্যাবাউট পেজ আমরা কিন্তু সেখানে লিখি কি অ্যাবাউট আস, দেন হচ্ছে লিখি আমাদের ব্র্যান্ড নেম বা আমাদের সাইট নেম। সো এইভাবে কিন্তু আমরা লিখি। সো এই যে ওয়েবসাইটের মধ্যে সুন্দর একটি ব্যবহার মানে আমি যদি বলি স্ট্রাকচারাল ওয়েতে আমরা সাইট নেমটিকে ব্যবহার করছি এটাও কিন্তু আমাদের ভালো আমাদের সাইট নেমটি শো করানোর জন্য। এছাড়া একটি বিষয় মনে রাখবেন, কমনলি মানুষ যে বিষয়গুলিকে আ ডাকে অর্থাৎ ডাক নাম যদি আপনি চিন্তা করেন, সেক্ষেত্রে কিন্তু গুগল সেটিকে সাইট নেম হিসেবে সাধারণত শো করে থাকে। যেমন লক্ষ্য করুন এখানে আমরা দেখিয়েছি গুগলকে দিয়ে যে গুগল ইন্স এটি হচ্ছে কিন্তু আপনার আমরা জানি গুগল অফিসিয়াল ভাবে চিন্তা করলে গুগল ইন্স এই নামটি আসে। বাট আমরা কিন্তু এখানে গুগল নামে চিনি বা সবাই কিন্তু গুগল নামে ডাকে, তাই না? সো এই কারণে কিন্তু আপনি যদি গুগলে কোনো কিছু লিখে সার্চ করেন বা গুগলে যখনই কোনো র‍্যাংক আসে তখন দেখবেন সেখানে জাস্ট উপরে লেখা থাকে কিন্তু গুগল। সো এই বিষয়টি কিন্তু এখানে আপনাকে মনে রাখতে হবে। তার মানে আমাদের নাম অনেক সময় হতে পারে যেমন কোনো একটা কোম্পানির নাম, ধরুন খান আইটি লিমিটেড। এখন এই যে খান আইটি লিমিটেড আছে, এখন এই যে লিমিটেড শব্দটি আছে এটি হয়তো আমি চাচ্ছি না ইউজ করতে বা খান আইটি এলএলসি আমি চাচ্ছি না এলএলসিটাকে ইউজ করতে। তো সেক্ষেত্রে কিন্তু আমি গুগলকে বলতে পারি যে আমার নাম হচ্ছে শুধু খান আইটি এবং গুগল কিন্তু বিষয়টি বুঝে নিয়ে সেও কিন্তু সার্চ রেজাল্ট পেজে আমার সাইট নেমটি তখন খান আইটি হিসেবেই ইনশাআল্লাহ দেখাবে। এছাড়া আমরা স্ট্রাকচার ডাটার মাধ্যমে অল্টারনেট নেম দিতে পারি। যেমন আমি একটু আগে বললাম যে গুগল ইন্স এটার পরিবর্তে অল্টারনেট নেম যদি আপনি গুগল দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু গুগলের জন্য এটা বুঝতে সহজ হবে। সিমিলার ভাবে আমি হতে পারে এরকম যে আমার খান আইটি লিমিটেড আছে সেটার জন্য আমি অল্টারনেট নেম দিয়ে দিলাম খান আইটি। এই যে অল্টারনেট নেম এটা কিন্তু আমাকে দিতে হবে এই যে স্কিমা ডাটা বললাম বা স্ট্রাকচার ডাটা সেখানে এটা দিতে হবে। তো আমরা এই উপায়ে কিন্তু আমরা যদি আমাদের একটা নেম চুজ করি বা আমাদের ডোমেইন নেমটা যদি এরকম চুজ করি সেক্ষেত্রে আমাদের সম্ভাবনা থাকবে আমাদের সাইট নেমটিকে গুগল সহজেই শো করবে সার্চ রেজাল্ট পেজে। তো এবার আসুন আমরা চলে যাই যে স্ট্রাকচার ডাটার মাধ্যমে আমরা কিভাবে আমাদের সাইট নেমটিকে গুগলকে বোঝাতে পারি। তো এটি আমি একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে করে দেখাবো কারণ আমাদেরকে স্ট্রাকচার ডাটা আগে জেনারেট করতে হবে, স্কিমা মার্কআপ আমাদের জেনারেট করতে হবে এবং দেন সেটিকে আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে হবে। স্কিমা মার্কআপ এটা আমরা যদি তৈরি করতে চাই এটার জন্য অনেক ধরনের টুল আছে, স্কিমা জেনারেটর টুল আছে। আপনারা যেকোনো স্কিমা জেনারেটর টুল ইউজ করতে পারেন। আমি এখানে ইউজ করছি technicalseo.com এর একটি টুল। এখানে আমাদের মনে রাখতে হবে আমাদের সাইট নেমের জন্য আমাদের যে স্কিমাটি ওয়েবসাইটে দিতে হবে সেটি হচ্ছে ওয়েবসাইট স্কিমা। সো আমরা যদি এখানে যাই, আমরা একটু নিচে আসি দেখুন এই যে ওয়েবসাইট স্কিমা দেখাচ্ছে। আমার এখানে অন্য কোনো স্কিমা দিলে চলবে না। সাইট নেমের জন্য আমাদের বেস্ট হচ্ছে ওয়েবসাইট স্কিমা। তো আমি এখানে এই যে ওয়েবসাইট স্কিমা এটা সিলেক্ট করলাম।
দেখুন ওয়েবসাইট স্কিমাটিতে এই কয়টি ফিল্ড আমাকে কমপ্লিট করতে হবে, অর্থাৎ ইনফরমেশন দিতে হবে। এবং আমরা একটা বিষয় লক্ষ্য করে দেখুন, যারা স্কিমাতে একেবারেই নতুন, এই যে দেখুন আমাদের এখানে অটোমেটিক কিন্তু আমাদের জেএসএনএলডি ফরম্যাট অর্থাৎ জাভাস্ক্রিপ্ট ফরম্যাটে কিন্তু এখানে কোড তৈরি হয়ে যাচ্ছে। আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনাকে জাস্ট এই কোডটিকে কপি করতে হবে, ওয়েবসাইটে বসাতে হবে। দ্যাটস ইট। সো চলুন আমরা শুরু করি। এই দেখুন প্রথমে ওয়েবসাইট নেম। তার মানে আমি কিন্তু এখানে শুরুতেই বলে দিচ্ছি আমার সাইটের নাম কি। আমি এখানে ধরেন লিখলাম খান আইচ। এবার বলা হচ্ছে ইউআরএল, অর্থাৎ আপনার ওয়েবসাইটের ডোমেইন ইউআরএল দিতে। আমরা এখানে এক্সাক্ট ইউআরএল যেটি আছে, অর্থাৎ আমার ওয়েবসাইটের লাইভ ইউআরএল ভার্সন যেটি আছে, আমি সেটি দিয়ে দিলাম। এখানে লিখে দিলাম। এইখানে বলা হচ্ছে আপনার সার্চ লিঙ্ক দেওয়ার জন্য, অর্থাৎ আপনার ওয়েবসাইটের যে সার্চ লিঙ্ক আছে সেটি আপনি দেন। এখানে আপনি চাইলে সার্চ লিঙ্ক নাও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, এখানে না দিলেও হয়। এবার যদি আমরা এটিকে কপি করি, কপি করে আমরা যদি চলে যাই এটিকে টেস্ট করতে, যে আসলে আমি যে কোডটি জেনারেট করলাম কোডটি ঠিক আছে কিনা, তাহলে আমাদেরকে একটি টুল ব্যবহার করতে হচ্ছে। এখানে দেখুন validator.schema.org, অর্থাৎ আপনি যদি গুগলে সার্চ করেন স্কিমা ভ্যালিডেটর লিখে, তখন এই টুলটি পেয়ে যাবেন। এখানে এসে কিন্তু আমরা চেক করতে পারি, দুইভাবে চেক করা যাচ্ছে এখানে, একটি হচ্ছে ইউআরএল এর মাধ্যমে, একটি হচ্ছে কোডের মাধ্যমে। তো আমরা আগে কোডের মাধ্যমে চেক করবো, কারণ আমাদের কোড জেনারেট করেছি, ইউআরএল তো আমাদের নেই। এখন আমরা আমাদের কোডটিকে পেস্ট করে দিলাম। দেখুন এই যে আমাদের কোডটি পেস্ট করে দিয়েছি। দেন আমি রান টেস্টে ক্লিক করলাম। এই দেখুন এখানে আমার কোনো এরর নেই, সবকিছু পারফেক্ট ভাবে আছে। আমার এখানে যা আমি দিয়েছি সবকিছু ঠিক আছে। এখন এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, আমরা চাইলে এই যে জেনারেট করা কোডটি আছে, এই কোডটি যে অংশটি আমার প্রয়োজন নেই সেই অংশটি কিন্তু চাইলে বাদ দিতে পারি, এবং যে অংশটি প্রয়োজন আছে সেই অংশটি আমি নিজেরা অ্যাডও করতে পারি। সো চলুন আমরা এই যে কোডটি আছে এই কোডটিকে আরেকটু মডিফাই করে দেখি আমরা আরো ভালো কিভাবে এই কোডটিকে করতে পারি, যে কোডটি দিয়ে আমি খুব সহজে গুগলকে বোঝাতে পারবো আমার সাইটের সাইট নেম কি, অল্টারনেট নেম কি আছে, তাই না? এখানে তো আমি অল্টারনেট নেম দিতে পারিনি। তো এই বিষয়টি আমরা কিভাবে করবো এই বিষয়টি দেখি। তো এখন এখানে লক্ষ্য করুন আমার এই অংশটির দরকার নেই। তো আমি এই অংশটি যেহেতু দরকার নেই, পুরো অংশটি এখান থেকে আমি সরিয়ে দিলাম। দেখুন এখন আমি এটিকে সরিয়ে দিয়ে আমি যদি টেস্ট করি, এখানে এই যে ভ্যালিডেটে ক্লিক করি, এই যে দেখুন এখানে আমার কোনো এরর নেই, সবকিছু পারফেক্ট ভাবে আছে। তো আমি যদি এখানে আমার ওয়েবসাইটের অল্টারনেট নেমটি দিই, দেখুন আমাকে লিখতে হবে এভাবে করে, এই যে অল্টারনেট নেম। আচ্ছা এখানে একটি বিষয় বলে নিই, অনেক সময় হতে পারে আমি একসাথে একের অধিক নাম দিতে চাচ্ছি, সেটিও দেওয়ার সুযোগ আছে। আপনি চাইলে একের অধিক নাম দিতে পারবেন এখানে। আমরা যদি সেরকম কিছু হয় তাহলে আমরা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে নিলাম। এখানে আমার অল্টারনেট নেম ধরুন আমি একটা হচ্ছে KIG, একটা হচ্ছে খান আইচি, এখানে হচ্ছে ধরেন LGG। আমি এখানে অল্টারনেট নেম, দুটো অল্টারনেট নেম দিয়ে দিলাম। এখন যদি আমি এখানে এটি ভ্যালিডেট করি, এই যে দেখুন আমার এখানে কিন্তু খান আইটি এবং খান আইটি লিমিটেড সবকিছু এখানে চলে আসছে। তো এখন আমি এই পুরো কোডটি কপি করব, এখান থেকে কোডটি কপি করব, কপি করে আমি একটি নোটপ্যাড নিব। এই যে একটি নোটপ্যাড ওপেন করবেন, এই নোটপ্যাডে পুরো কোডটি নিয়ে আসবেন এবং এবার এই কোডটিকে সেভ করবেন। এবং সেভ করার পরে আপনি এই নোটপ্যাডটি পাঠিয়ে দিবেন আপনার ডেভেলপারের কাছে বা আপনার ক্লায়েন্টের কাছে, এবং তাকে বলে দিবেন এই যে কোডটি আছে এই কোডটি যেন সে তার ওয়েবসাইটের হোম পেজের হেড ট্যাগের মধ্যে দিয়ে দেয়, অর্থাৎ আমরা যে বলি হেড স্ট্রাকচার শুরু এবং শেষ, এর মধ্যে আপনাকে এই স্কিমা ডাটাটি বা আমাদের এই কোডটিকে প্রেস করতে হবে। আর যদি আপনি ওয়ার্ডপ্রেস ইউজার হন সেক্ষেত্রে আপনি নিজেই করতে পারেন, কারণ সেক্ষেত্রে তো আমাদের বিভিন্ন প্লাগিনস আছে। আমরা জানি যে হেডার ফুটার সেকশন অ্যাড করার জন্য অনেক প্লাগিনস থাকে। আপনি চাইলে সেই হেডার ফুটার কোড প্লেস করা প্লাগিনসগুলি ইউজ করে আপনি খুব সহজে এখানে আপনার এই কোডটিকে প্লেস করে দিতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি যখন কোডটি বসিয়ে দিবেন সাইটে, অর্থাৎ আপনার ক্লায়েন্ট ধরেন আপনাকে বলল যে হ্যাঁ আমি সাইটে এই কোডটি বসিয়ে দিয়েছি, তখন কিন্তু আপনি আবার এটা চেক করতে পারেন। কিভাবে? সেম ভাবে আপনাকে এই টুলে আসতে হবে। আপনি এই টুলে আসার পরে আপনাকে এই যে রান টেস্ট, এখন আপনি যেটি করবেন সেটি হচ্ছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএল এখানে লিখবেন, সরাসরি যেখানে কোডটিকে প্লেস করা হয়েছে, এবং সেটি কি হোম পেজের, অর্থাৎ সেখানে আপনি হোম পেজের ইউআরএলটি এখানে সরাসরি লিখবেন, লিখে তারপরে টেস্ট করবেন। টেস্ট করে দেখবেন সেখানে আপনার সেই ওয়েবসাইট স্ট্রাকচারটি দেওয়া আছে কিনা। ধরুন আমি আমার ওয়েবসাইট এখানে কপি করছি, কপি করে এখানে লিঙ্ক দিয়ে টেস্ট করছি। এখন আমরা যখন টেস্ট করব, টেস্ট করলে এখানে যদি আমার এখানে স্কিমা ডেটাটা দেয়া থাকে তাহলে সেটি এখানে শো করবে, আর যদি দেয়া না থাকে সেক্ষেত্রে শো করবে না। তার মানে আমি কিন্তু নিশ্চিত হয়ে যাচ্ছি বা আমি ক্লায়েন্টকেও বলতে পারছি যে হ্যাঁ স্কিমা ডাটা যেটি আমরা ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করেছি সেটা সঠিকভাবে ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট হয়েছে বা হয়নি। এই যে দেখুন আমরা যখন এখানে দিয়েছি স্কিমা ডাটাটি, এই যে এখানে আমাদের ওয়েবসাইটের স্কিমা ডাটাটি, এই যে ওয়েবসাইট, এই যে দেখুন আমাদের নেম। সো এই বিষয়গুলো কিন্তু এখানে সুন্দরভাবে এখানে দেয়া আছে। এইভাবেও কিন্তু চাইলে আপনারা গুগলকে বলতে পারবেন যে আপনার ওয়েবসাইটের আপনার নাম কি, খুব সহজেই সুন্দরভাবে দেখে কিন্তু আপনি দেখাতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে স্ট্রাকচার ডাটার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের জন্য একটি সুন্দর স্কিমা তৈরি করতে পারবেন, ওয়েবসাইট স্কিমা, এবং সেটিকে কিভাবে আপনার ওয়েবসাইটে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন এবং টেস্ট করতে পারেন। তো এখন চলুন এই যে এত সব কিছু করলাম, এত সব কিছু করার পরেও যদি দেখা যায় যে না আমার ওয়েবসাইটের ক্ষেত্রে আমার সাইট নেমটি আসছে না, সেক্ষেত্রে করণীয় কি বা সেক্ষেত্রে আমাদের কি কি বিষয় লক্ষ্য রাখা উচিত? এখানে আমি কয়েকটি বিষয় বলেছি যে বিষয়গুলিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যে হ্যাঁ আসলে এই কারণে হতে পারে আমার সাইটের যে গুগল সার্চ রেজাল্ট পেজে আমার সাইট নেমটি শো করছে না। যেমন তার মধ্যে প্রথম দেখুন আমি বলেছি ওয়েবসাইট স্ট্রাকচার ডেটা চেক করা,
অর্থাৎ আপনাকে আমি যেভাবে চেক করলাম ওয়েবসাইটের ইউআরএলটি দিয়ে, ঠিক validator.schema.org এই টুলে যেতে হবে। এই টুলে গিয়ে আপনাকে আপনার ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে সার্চ করতে হবে এবং দেখতে হবে যে আপনার ওয়েবসাইটে প্রপার ওয়েবসাইট স্ট্রাকচার ডাটাটি দেওয়া আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে আমি যেভাবে দেখিয়ে দিলাম এভাবে করে আপনি তৈরি করবেন এবং তৈরি করে আপনি ডাটাটিকে ইমপ্লিমেন্ট করে আপনি এটিকে আবার টেস্ট করে নিবেন যে হ্যাঁ, সঠিকভাবে ইমপ্লিমেন্ট হয়েছে কিনা। তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনার প্রবলেমটি আর থাকবে না। নেক্সট দেখুন, এখানে বলা হচ্ছে যে অনেক সময় হয় যে আমরা আমাদের সাইট নেমটি আপডেট করি। হতেই পারে আমাদের ওয়েবসাইটের নেমটি আমাদের ধরেন প্রথমে ছিল আমাদের কোম্পানি খান আইটি নামে, আমরা পরে একটা লিমিটেড কোম্পানি হয়েছি, সেখানে আমাদের চলে আসছে খান আইটি লিমিটেড। এখন আমি চাচ্ছি আমার কোম্পানিটির নামটি শো করুক খান আইটি লিমিটেড। তো এই যে হঠাৎ করে চেঞ্জ, আগে একটা নাম ছিল এখন কিছু যুক্ত হয়ে নতুন নাম হয়েছে, এই হঠাৎ চেঞ্জটি কিন্তু গুগল অ্যাকসেপ্ট করে না সহজে। মানে সহজে বলতে গেলে তাকে তো আপনার সাইটে ভিজিট করতে হবে, আবার ক্রল করতে হবে, দেন সে পাবে এই নামটি। তো এটার জন্য একটা সময় লাগে। তো আপনাকে এটা মনে রাখতে হবে, আপনি আপনার ওয়েবসাইট স্ট্রাকচার ডেটা, আপনার ওজি ডেটা, আপনার টাইটেলের মধ্যে নামটি পরিবর্তন করে দিন এবং অপেক্ষা করুন গুগল ক্রল এসে যখন নেক্সট টাইম ক্রল করবে তখন সে ইনশাআল্লাহ আপনার সাইট নেমটি আবার সার্চ রেজাল্ট পেজে শো করবে। এছাড়া লক্ষ্য করুন আমাদের ওয়েবসাইটে অনেক সময় মাল্টিপল ভার্সন থাকে। এটি একটা এরর, এটি টেকনিক্যাল এরর। এই টেকনিক্যাল এররটা অনেক সময় আমাদের সাইট ওনাররা বুঝতে পারে না। অর্থাৎ সাইটের HTTP ভার্সন এবং সাইটের HTTPS ভার্সন দুটো ভার্সনই লাইভ। অর্থাৎ HTTP ভার্সনে গেলেও সাইট পাওয়া যাচ্ছে, HTTPS ভার্সনে গেলেও সাইট পাওয়া যাচ্ছে এবং দেখা যাচ্ছে দুটো ভার্সনের ক্ষেত্রে আবার সাইটের নেম ভিন্ন আছে। তো এই যে সাইট নেম যদি দুইটা ভার্সনের ক্ষেত্রে ভিন্ন থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে গুগল এখানে কনফিউজড হয়ে যায় যে কোন সাইট নেমটি আসলে শো করা লাগবে। সো এই প্রবলেমটি যদি আপনার সাইটে থেকে থাকে এটি আপনি অবশ্যই চেক করবেন যে আপনার সাইটে দুইটা ভার্সন লাইভ কিনা। এখন এটি চেক করার জন্য খুব সহজ একটি ওয়ে হচ্ছে আপনি গুগলে যান, গুগলে যে জাস্ট ইউআরএল বারে সার্চ করেন আপনার সাইটের নাম দিয়ে, অর্থাৎ ডিরেক্ট ডোমেইন নামটা লেখেন। আপনি নিজেই HTTP দিয়ে ডোমেইন নামটা লিখে এন্টার দেন। যদি এটি HTTP ভার্সনও থাকে এবং HTTPS ভার্সনও থাকে তাহলে বোঝা যাবে যে ডুপ্লিকেট আছে। যেমন আমি একটু যদি দেখিয়ে দিই, ধরুন আমি এখানে ব্রাউজার বারে যাব, এবার আমি এখানে লিখব http দেখুন /khanit.com.bd। লক্ষ্য করুন আমি লিখেছি কি HTTP দিয়ে কিন্তু আমি আমার ডোমেইন নামটি লিখেছি, তাই না? এবার আমি এন্টার দিচ্ছি। লক্ষ্য করুন এন্টার দেওয়ার সাথে সাথে সে আমাকে আমার ওয়েবসাইটে নিয়ে গেছে। তো এখন আমি আবার এখানে ক্লিক করব। এই যে ক্লিক করলাম। এইবার দেখুন সে আমাকে কিন্তু আমি লিখেছিলাম HTTP বাট সে আমাকে রিডিরেক্ট করে নিয়ে গেছে HTTPS ভার্সনে, অর্থাৎ আমার ওয়েবসাইটের লাইভ ইউআরএল ভার্সনে। সো এটি হচ্ছে প্রপারভাবে রিডিরেক্ট করা আছে। তার মানে আমার সাইটের এই প্রবলেমটি নেই। আমার সাইটের দুইটি ভার্সন লাইভ নেই, একটি ভার্সনই লাইভ আছে কিন্তু। সো এভাবে করে আপনি চেক করতে পারেন যে আপনার সাইটে দুইটি ভার্সন লাইভ আছে কিনা, কারণ তাহলে আবার এই ধরনের প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কি কারণে আপনার এই সাইট নেমটি আপনার সার্চ রেজাল্ট পেজে শো না করতে পারে এবং এই বিষয়গুলো যদি আপনি একটু অ্যাভয়েড করে চলেন বা একটু গুছিয়ে চলেন তাহলে ইনশাআল্লাহ আপনার সাইট নেম অবশ্যই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে এটি শো করবে। ধন্যবাদ সবাইকে। আমি চেষ্টা করেছি আমার এই ভিডিওর মাধ্যমে গুগলের সাইট নেম এই যে ফিচারটি আছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আপনার ওয়েবসাইটকে কিভাবে আপনি সাইট নেম পাবেন, কি করলে আপনার সাইট নেমটি দ্রুত পাওয়া সম্ভব, কি করলে সাইট নেমটি পাবেন না, কিভাবে সাইট নেমের জন্য স্ট্রাকচার ডেটা তৈরি করবেন, এই সকল বিষয় নিয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে বোঝানোর জন্য এবং প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাইকে অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করার জন্য। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বা নতুন কোনো ভিডিও চাইলেও সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনার কমেন্টের যথাযথ উত্তর দিয়ে আপনাকে সহায়তা করার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।